মেগা এক্সাম WBCS। ঠিক তোমাদের এইটা মনে হচ্ছে না যে যা সব গুলিয়ে যাচ্ছে, আমি পারবো তো, ভুলে যাচ্ছি, কিছু মনে থাকছে না, সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, রাইট? এই কন্ডিশানটা হচ্ছে ঠিক তোমাদের জন্য একটা কথা বলার, সেটা হচ্ছে যে একটু শান্ত হও এবং মনে রেখো এই পরীক্ষাটা শুধু তোমাদের নয়, ইকুয়ালি আমাদের। এই পরীক্ষার জন্যে পড়ার কাজটা শুধু তোমাদের নয়, পড়ানো কিভাবে ভালোভাবে যায়, কিভাবে তোমরা ভালো করে পড়তে পারো, সেই কাজটাও আমাদের। এই পরীক্ষাটা পাশ করে চাকরি করা, এই দায়িত্বটা সেটাও কেবল তোমাদের না, ইকুয়াল দায়িত্ব আমাদের যে কিভাবে পড়লে তুমি পরীক্ষাটায় পাশ করবে এবং চাকরিটা পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার কিছু প্রয়োজনীয়তা যা আছে, দায় আছে, তুমি পড়েছো, চাকরি করবে, তার সাথে আমাদের কি প্রয়োজন, আমাদের কেন দায়িত্ব, আমাদের কি দায় আছে। অন্তত আমাদের কি দায় আছে প্রশ্নটা আরও বেশি কনটেক্সচুয়াল হয়ে ওঠে, যেখানটায় আমাদের কোনো অফলাইন ব্যাচ নেই যে আমরা তোমাদেরকে নিয়ে ব্যাচে পড়াবো। তাহলে আমাদের এইটা, যেটাকে ইংরেজিতে বলে সোশ্যাল ইনভেস্টমেন্ট। এখন সোশ্যাল ইনভেস্টমেন্ট গুগল করে দেখবে, পরীক্ষাতেও চলে আসতে পারে, বড় জিনিস, পড়ে পরে বুঝো। আমি এক কথায় বলে দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে যেমন আমার পাড়া ভালো থাকলে, আমার রাজ্য, আমার দেশ ভালো থাকলেই তবে আমি ভালো থাকতে পারি। তাই সবাইকে ভালো রাখার একটা দায়, বা ভালো থাকুক, খুশি থাকুক, এই চাওয়াটা আমারও চাওয়া। এবং এর উল্টোটাও সত্যি, সেটা হচ্ছে যদি দেশ পুড়ে যায়, নগর ধ্বংস হয়, তাহলে আমি একা খুশি থাকতে পারবো না, আমি যতই ভালো কাজ করি, চাকরি করি, উপার্জন করি। এবং এই সোশ্যাল ইনভেস্টমেন্টের কনসেপ্টটা নতুন নয়। 150 বছর আগে ভরতচন্দ্র লিখে গিয়েছেন যে নগরে আগুন লাগলে দেবালয় কি এড়ায়, অর্থাৎ নগর যদি পুড়ে যায় সেখানে কিন্তু সমস্ত দেবালয়, মন্দির, মসজিদ পুড়ে যাবে। সুতরাং তোমাদের ভালো রাখতে পারলে তার সাথে সাথে আমাদের ভালো থাকাটাও হবে। এবং এই দায়বদ্ধতা থেকেই যেমন তুমি পড়ছো তেমনি আমরা পড়াচ্ছি। এবং এই পড়ানোর দায়বদ্ধতাটা কতটা দেখো, গত 2 মাস ধরে গলাটা ভেঙে আছে, একটু রেস্ট দরকার যাতে গলাটা রিকভারি করে। সেইটুকু সময় করে উঠতে পারি না, মনে হয় সারাক্ষণ যেন ক্লাসটা বাকি রয়েছে, এইটা দিতে হবে এদেরকে। প্রসূন গত 3 মাস ধরে একা একা, ও তো একাই থাকে, রান্না করে খায়। গত 3 মাসে এরকম ঘটনা ঘটেছে যে ও রাত্রে কোনোদিনও তো মুড়ি খেয়েছে, কোনোদিন খাওয়াই হয়নি, কিন্তু ক্লাস বন্ধ করেনি, ক্লাস করে গেছে। রাত 3টের সময়, 4টের সময় আমাকে মেসেজ করেছে যে দাদা এই ক্লাসটা করবো, এই ক্লাসটা করেছি। বা ভোরবেলা আমি ফোন করেছি যখন 5:30, 6টা, বলছে যে আমি মুড়ি খাচ্ছি, কাল রাত্রে আমার কিছু খাওয়া হয়নি। আমরা তোমাদের সাথে ইকুয়ালি খেটেছি, সুতরাং তোমাদের পরীক্ষায় পাশ করা, চাকরি পাওয়ার ইকুয়ালি আমাদের সাথে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বোধ করি। তাই থামো। প্রথম প্রশ্নে ফিরে যাই যে তোমাদের যদি প্যালপিটেশন হয়, টেনশন হয়, তাহলে তুমি থামো। অনেক পড়েছো, ছেড়ে দাও। একটা দিনের জন্য বইটাকে তুমি গুটিয়ে ফেলো। একটা দিনের জন্য তুমি একটু তোমাকে নিয়ে ভাবো, তোমাকে সময় দাও, তুমি তোমার সাথে বন্ধুত্ব করো এবং তুমি তোমার উপর ভরসা রাখো। তুমি বলো যে হ্যাঁ আমি পারবো, তুমি ভাবো যে হ্যাঁ আমি পারবো। তুমি নিজের কাছে, নিজের ভগবানের প্রতি, তুমি যে ধর্মেরই হও, তাকে বলো যে আমাকে পারতেই হবে। যদি একটা ভ্যাকেন্সি থাকে, শূন্য পদ একটা থাকে, তো সেটাতে যেন কেবল আমিই পাবো, এই বিশ্বাস তুমি তোমার জন্য তৈরি করো। পরীক্ষার হলে গিয়ে কোনো রকম অশান্তি, কোনো রকম উত্তেজনা নয়। চুপ করো, মাথা ঠান্ডা রাখো, নিজেকে বারবার শান্ত করো, যে ধৈর্য ধরো, শান্ত করো, প্রশ্ন নাও, আস্তে আস্তে সেগুলোতে গোল পাকাও, নিজের নাম, রোল নাম্বার, বুকলেট নাম্বার ঠিকঠাক লেখো, খুব সাবধানে করো। পর্যাপ্ত সময় থাকে, এতটা সময় থাকে যে উদ্বৃত্ত হবে না, আবার কমও পড়বে না। বারবার বলছি যে কোনো রকম ভুল যেন এইসবভাবে না হয়ে যায়। শান্তশিষ্ট থেকে ঠান্ডা মাথায় নিজের ওপর ভরসা রেখে পরীক্ষা দাও। তুমিই পারবে, তুমিই তোমাকে জেতাতে পারবে। তুমি যদি ভাবো কেবল যে হ্যাঁ তুমি পারবে, তুমি তখনই পারবে যখন তুমি মনে করবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে।
সুতরাং তোমরা জিতে এসো এবং সিভিল সার্ভিস ফর দেশি গাইকে জিতিয়ে দাও। ওকে, চলো, বেস্ট অফ লাক।